রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে দেখলো সবাইকে আমার সালাম। আমি আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আইসল্যান্ডের কিছু অনলাইনে শপিং করছিলাম, তো ঘরে আইসে তো আমি আপনার সাথে একটু শেয়ার করি ভিডিওটা। কারণ আমার বাচ্চাতে স্কুলে গেছি, হাজব্যান্ডে কামও, আর আমরা প্রতি সপ্তাহতেই অর্ডার করি আসলে ঘরের টেস্কো বা আইসল্যান্ডের বাজারটা। বাচ্চাদের ফ্রিজারের খানিটা আমরা প্রতি সপ্তাহ করি, কারণ ডেট থাকে না। আর মাছ মাংসটা আমরা মাসে করি। তো আপনার সাথে বইবে থিঙ্ক করলাম, দেখেন আগে 1000-এ থিঙ্ক করলাম যেখানে মানে আশেপাশে সবখানে খালি বিয়া শাদি ভাঙতে আছে, খালি বিয়া ভাঙে ডিভোর্স। মনে মনে থিঙ্ক করলাম বিয়া এমন এক জিনিস, মানে যে একটা খেলা হয়ে গেছে, পুতুল খেলা, জানেন ওই যে আমরা ছোটো থাকতে গুড্ডির বিয়া দিতাম না নি, আর এক গুড্ডি আরেক গুড্ডিরে বিয়া দিতাম পুতুল রে, বাদে আমরা যার ঘর হাঞ্জ হয়ে গেছে ঘরে যাই, এই শেষ খেলা হয়ে গেছে, 1 ঘন্টা আধা ঘন্টা খেলা, আমার পুতুলটা আমি লইয়া গেছি গিয়ে, আমার বান্ধবীর পুতুল বান্ধবী লইয়া গেছে গিয়ে, মানে বিয়াটা এমনই হয়ে গেছে কি জানেননি। আগে দেখো 1000-এ একটা বিয়া ভাঙতো, হৌসুম কি হইতো অবস্থা, মাছ আছে অকলের উপরে, নানা নানির উপরে, আল্লাহ দেহকা। আর ওখানে বিয়া মানি গলার মাঝে মালা দিলে, মালাটা টান দিলে সিঁড়ি গেল, শেষ, নাথিং। বিয়া ভাঙ্গা একটা খেলা, অনেক একটা পুতুল খেলা। মানে আপনি গুড্ডা পুতুলরে বিয়া দিলেন, ভাল লাগলো লয়ে গলে গেলেন কি, আপনি 2 দিন থাকলেন, 3 দিন থাকলেন, মাস থাকলেন, বছর থাকলেন, গয়ে গেলেন কি, মানে বিয়াং নাথিং, মানে বাঙ্গাটা কোনো ব্যাপারই না এটা। কিন্তু আসলে জানেনি একটা বিয়া ভাঙ্গা মানে একটা খেলা হয়ে গেল গিয়ে। 1000-এ আগে যেখানে একটা বিয়া ভাঙতো, আর অহনে 1000-এর মাঝে কতটা বিয়া ভাঙে একবার হিসাব করে দেখবেন নি। আমি করি এই বিয়ার ভাঙ্গার কারণ হইল আসলে আমরা দুইও দাগির দোষ। যেমন বায়ান্তেরও দোষ, বৈনান্তেরও দোষ, কেন জানি না, আমরা সব দাগির দোষ। আমি মনে করি 50% হাজব্যান্ডের, 50% ওয়াইফের দরকার, 50% দেওয়া লাগে। একটা যখন আপনি বিল্ডিং করবেন, তিলে তিলে একটি করে আপনি দলা করবেন, দলা কইরা না আপনি বিল্ডিংটা দাঁড়া করাইবেন। একটা সব বিল্ডিং কেনই করতেন, বালা মেঘ তুফানেতে বাঁচবার লেগি তো করেন, তুফান অকলে মেঘ আইয়া পড়তো না, রই দাইতো না, আরামে থাকবার লেগে বিল্ডিংটা করেন। বিয়াটার মাঝেও সব কিছু লাগে। আমি মনে করি বিয়ার মাঝে বিশ্বাস লাগে, স্যাক্রিফাইস লাগে, একজন পেশেন্ট লাগে, ধৈর্যশীল লাগে। এক বিয়ার মাঝে অনেক কিছু লাগে, মানে আপনি যেলা আপনি বিল্ডিং করতে এলে সব কিছু লাগে, এলা বিয়ার মাঝে ওলা। গাছও যেমন পানি দিতে, গাছ লাগাইবেন, গাছের মাঝে পানি না দিলে গাছ থাকবো নি, আপনি মরি যাইব। তো মানে তো বিয়ার মাঝে আপনি পানি না দিলে মরি যাইব, বিয়া থাকবো নি, টিকবো নি। বিয়ার মাঝে আমার লাগে দুইজনের লাগবো। এক বিয়ার মাঝে ভালোবাসাও লাগে, স্যাক্রিফাইসও লাগে, একজনের বিশ্বাস করা লাগে। বিয়ার সবচেয়ে মেইন মূল একটা বিশ্বাসের উপরে আপনি বিয়াটা টিকে, জানেন, একটা ফিলারের উপরে ঘর টিকে। যেমন একটা বিল্ডিং যখন আপনি করবেন, ফিলার না দিলে বিল্ডিংটা, এই ফিলার ছাড়া আপনি বিল্ডিং বানাইতে পারবেন নি, বিল্ডিং টিকবো নি। আপনি একটা ফিলার কমই দিন কেন, ওই তো না, একটা বিল্ডিং করতে হলে ইট লাগে, বালু লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, পাত্তর লাগে। পাত্তর যদি আপনি কেনে দেন মানুষে, যেমন আমরা সিলেটের বাড়িতে পাত্তরটা বেশি দিই মজবুত করবার লেগে বিল্ডিংটা। পানি কেনে দেন, বিল্ডিংটা হেভি হইতো, ভাঙতো না। আমরা বিল্ডিংটা করি কত কষ্টে, পয়সাটা দলা করে তিলে তিলে একটা করে। পয়সা তো বড় কথা না, সবচেয়ে বড় ঘাম পরিশ্রম এগুলো লাগে। এই বিল্ডিং কত কিছু আপনি দেন, টাকা দেন বা পরিশ্রম দেন, ঘাম দেন, কষ্টটা দেন, স্যাক্রিফাইস দেন। বিল্ডিংটা একটা খাড়া হয়ে যায়নি না, ও সংসারটা তোর মাঝে এত কিছু লাগে। এই সংসার কিন্তু আপনি বিয়া কবুল করিয়া বিয়া করিয়া গড় আনি নিলেন, শেষ হয়ে গেল না। একবার চিন্তা করছেন এই বিয়ার মাঝে এই কিতা লাগবো, এই বিয়ার মাঝে অতটা লাগে জানেননি। এই বাই কই আর বইন কই, বিয়ার মাঝে সব কিছু লাগে। কারণ এই বিয়া ওখানে বাঙ্গা ইজি হয়ে গেছে, লাগে যে একটা সংসার আপনি 40 বছরে জ্বললেন, দেখেন আপনি একটা বিল্ডিং করলেন, বিল্ডিংটা যদি যখন তুফানে ভাঙ্গি যায় আপনার কতটা কষ্ট হয়ে যায়। যদি বিল্ডিংটা উইরা ভাঙ্গি যাইব গিয়ে বিল্ডিংটা ক্ষয় হয়ে যায়, কেমন আস্তে আস্তে দেখবেন বিল্ডিং ক্ষয় হয়ে যায়। যখন আমরা বিল্ডিংটা করি, সংসারটাও আস্তে আস্তে ক্ষয় হয়। এলিগে সংসারটারে টিকাইবার লেগে আমার লাগে ধৈর্যশীল লাগে, আপনি ধৈর্য ধরতে হইব, বিশ্বাস করতে হইব, একজন আর একজনের মাত ফুনতে হইব, একজন একজনকে ঘুরাইতে হইব, একজন একজনকে গিফট দিতে হইব। আসলে ভাই বোন দুজনেরই আমি কইরাম, দুইও দাগিরেই কইরাম, ভাইও ওকে বইনানতে যারাই আমার কইরাম। আসলে আমরা সংসার বাঁচাইবার চেষ্টা করি, বাংবার ট্রাই না করি। বাংতে 1 মিনিট লাগে না, সংসার জুততে 40-50-60 বছর লাগি যায়। যদি একবার আপনি চেষ্টা করবেন, দুইও দাগি যদি কষ্ট করে সংসারটা কয় নানি, তাল তো সকলে দিতে পারে, মিটাই না দিতে পারে না কেউ তাল। তো সংসার বাঙ্গা ইজি, জোড়া লাগানি খুবই হার্ড। একটা গাছরে যদি মেন মাটির ভিতরে না দেন, এই গোড়াটা শক্ত হইব কিলা।
মজবুত লাগে সংসার। এর লিগা হাজবেন্ড ওয়াইফের মাঝে একজন আন্ডারস্ট্যান্ডিং হইতে হইবে, একজন একজন বুঝতে হইব কে কিতা কইছে। ফট করে মাথা গরম কইরা যে 2 শব্দ তো আপনি কইতে পারবেন, 3 শব্দ, কিন্তু একটা দুনিয়া চেঞ্জ হয়। বিয়া ভাঙ্গার বাদে আপনি একবার বিয়া তো আপনি করতে পারবেন 14টা, কোনো অসুবিধা নাই। কিন্তু কত হইলো, পইলা বউর মতন পইলা বউ পাইতেন না, আর পইলা হাজবেন্ডের মতন হাজবেন্ড পাইতেন না। একজন আরেকজন এই বিয়ার মাঝে জেলে আমরা তরকারি রাঁধতে হইলে যতটা মশলা লাগে অতটা দেউক্কা জান দেউক্কা দেখবেন এই বিয়া ভাঙতো না। একবার চেষ্টা করুক এই বিয়া ভাঙ্গার, কেউ ট্রাই করুন না, একজন একজনে বিশ্বাস করুন না। কেউ ফুরিনতে কথা কইলে কবে গো গার্লফ্রেন্ড, গু ফাইনতে কথা কইলে বউ পাইবেন না।